2025-26 অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 4.8% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। তবে নির্বাচনের মাধ্যমে অনিশ্চয়তা কেটে গেলে বাড়বে বিনিয়োগ ও জিডিপি প্রবৃদ্ধি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে সংস্থাটি আরও জানায়, বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি হবে 6.5%, যা গত 22 বছরের মধ্যে সর্বনিম্ন। বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশে 30 লাখ কর্মক্ষম বেকারের মধ্যে 24 লাখই নারী। সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট ও বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রকাশ উপলক্ষে মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্বব্যাংকের ঢাকা অফিস। এতে জানানো হয়, চলতি অর্থবছর বাংলাদেশে মোট দেশজ উৎপাদন বা জিডিপি 4.8% হতে পারে, যা গেল অর্থবছরে ছিল 4.2%। 24-এর গণ আন্দোলনের ধাক্কা ধীরে ধীরে কাটিয়ে উঠছে বাংলাদেশের অর্থনীতি। 2024-25 অর্থবছরে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি 4% হলেও 2025-26-এ তা বেড়ে হবে 4.8%। আর সবকিছু ঠিক থাকলে নির্বাচনের বছরে তা 6%-এর বেশি হতে পারে। সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংক প্রবাসী আয় প্রবৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা রিজার্ভ নিয়ে সন্তোষ প্রকাশ করে, যদিও বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি নিয়ে শঙ্কা রয়েছে সংস্থাটির। প্রবাসী আয়ের প্রবৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন যথেষ্ট ভালো, যদিও আমরা দেখছি বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি 6.5%, যা গত 22 বছরের মধ্যে সবচেয়ে কম। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, বর্তমানে বাংলাদেশে 30 লাখ কর্মক্ষম বেকারের মধ্যে 24 লাখই নারী। কঠোর মুদ্রানীতি, প্রয়োজনীয় খাদ্য আমদানিতে শুল্ক কমানো এবং উৎপাদন বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি স্থিতিশীল রয়েছে। কর জিডিপি অনুপাত বাড়ানোর তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।